শুধু দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমার কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল মিলে দেখির পক্ষ থেকে। আমি মোহাম্মদ শাহিনুর আলম শুভ, ডিপ্লোমা কৃষিবিদ। দর্শক বন্ধুরা, আমরা যারা ধান রোপণ করেছি, এই ধান লাগা থেকে ঘরে তুলে আনা পর্যন্ত অনেক সমস্যারই সম্মুখীন আমাদের হতে হয়। তার মধ্যে রোগ, পোকা, সার ব্যবস্থাপনা, ইঁদুর, নেমাটোড ও প্রাকৃতিক দুর্যোগ তো আছেই। দর্শক বন্ধুরা, আজকে আমি এই পর্বে এই সমস্যাগুলোরই দুটি বিষয় নিয়ে আলোচনা করব। এই দুইটি বিষয়ের মধ্যে ধানের অধিক ফলন পেতে আমাদের সহায়তা। এই তো এক হচ্ছে ধান গাছের বৃদ্ধি ও কুশি বৃদ্ধি অর্থাৎ সার ও পুষ্টি ব্যবস্থাপনা সম্পর্কে আলোচনা করব। দ্বিতীয়ত হচ্ছে আমাদের ধান গাছের অধিক বৃদ্ধি থামিয়ে কিভাবে অধিক ফলন পাওয়া যায় সেই বিষয় নিয়ে আলোচনা। তাছাড়াও এই ভিডিওটির লাস্ট পর্যায়ে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কোন ধরনের কীটনাশক আমরা স্প্রে করলে মাজরা পোকা থেকে 1 থেকে 40 দিন পর্যন্ত নো চিন্তায় থাকতে পারবো, কোনো রকম সমস্যা হবে না। তো চলুন দর্শক বন্ধুরা যাওয়া যাক মূল আলোচনায়। আর মূল আলোচনা যাওয়ার পূর্বে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার দেওয়া তথ্যগুলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক তো করতেই পারেন। তো দর্শক বন্ধুরা চলুন শুরু করি। দর্শক বন্ধুরা, আমাদের যাদের ধান গাছে সার দেওয়ার পরেও মনে হচ্ছে যে আসলে সারগুলো জমিতে লাগতেছে না, গাছের কুশির সংখ্যা বৃদ্ধি হচ্ছে না, পাশকাঠি বাড়তেছে না, ধানের গাছগুলো বাড়তেছে না, এই রকম যদি আপনাদের মনে হয়ে থাকে, আপনার ধান ক্ষেতের অবস্থা যদি এই হয়ে থাকে, তাহলে আপনি যে কোনো, আমি কয়েকটি পুষ্টি সারের কথা বলতেছি, এই সারের মধ্যে আপনি যে কোনো একটি ব্যবহার করলে আপনার ধানের গাছ 3 থেকে 5 দিনের মধ্যেই আপনি খুব চমৎকার একটি রেজাল্ট দেখতে পারবেন। তার মধ্যে একটি হচ্ছে ন্যাশনাল এগ্রিকেয়ারের NPKS। এই ন্যাশনাল এগ্রিকেয়ারের NPKS এটিতে মূল উপাদান হিসাবে ব্যবহার করা আছে নাইট্রোজেন, ফসফেট, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার ও অন্যান্য যতগুলো ইনগ্রেডিয়েন্ট, যতগুলো পুষ্টি উপাদান আছে উদ্ভিদের জন্য, সবটাই কম্বিনেশন আকারে ব্যবহার। তো দর্শক বন্ধুরা, এটি আপনারা যদি ব্যবহার করেন তাহলে হচ্ছে অতি দ্রুত গাছের পাতার মাধ্যমে সারগুলো গ্রহণ করবে এবং খুব দ্রুত গাছ তার রেসপন্স করবে, অর্থাৎ খুব দ্রুত সেখান থেকে আপনি কুশি বা পাশকাঠি পাবেন এবং গাছের দ্রুত বৃদ্ধিও পাবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে সারগুলো আমরা যেগুলো মাটিতে প্রয়োগ করছি সেইগুলো বিভিন্ন কারণে মাটি থেকে গাছ গ্রহণ করতে পারে না। এক হচ্ছে pH থাকতে পারে এবং সারের গুণগুণ মান এবং পানির তারতম্য, হাবিজাবি, এই যে সমস্যাগুলোর কারণে গাছ অনেক সময়ে মাটি থেকে পুষ্টি উপাদান শোষণ করতে পারে না। তো সেই ক্ষেত্রে আমরা যখনই স্প্রে করে দেব, স্প্রে সারটি খুব দ্রুত গাছের কোষের মধ্যে ঢুকে যায় এবং খুব দ্রুত সেটার রেজাল্ট আমরা পাই। তো এই হচ্ছে ন্যাশনাল এগ্রিকেয়ারের NPKS। আপনারা যদি ব্যবহার করেন তাহলে খুব দ্রুত আপনার গাছের কুশি এবং পাতা বৃদ্ধি পাবে। এটির ব্যবহার বিধি হচ্ছে আপনারা যতগুলো এই সারটি নিয়ে আসবেন, অর্থাৎ 100 গ্রাম যদি সার হয় 100 ml পানি দিয়ে আপনাকে ভিজাতে হবে। ভেজানোর পর এটি আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রাখবেন। তারপরে যেই দ্রব্যটি থাকবে এই দ্রব্যটি আপনারা লিটার পানিতে 14 ml হারে মিশিয়ে স্প্রে করবেন। অর্থাৎ ততটুকু 100 গ্রাম যদি আপনার সার হয়, 100 গ্রাম হচ্ছে 100 ml পানি, তো তাহলে হলো 200 ml দ্রব্যন। এই 200 ml এর দ্রব্যনটি আপনারা পার লিটার পানিতে 14 ml হারে মিশিয়ে স্প্রে করবেন। সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনার যতটুকু লাগে আপনি সেই হারে হিসাব করে নিয়ে আসবেন। এই হচ্ছে ন্যাশনাল এগ্রিকেয়ারের NPKS এর ব্যবহার। পাশাপাশি আপনারা যদি এটি না পেয়ে থাকেন সেই ক্ষেত্রে ব্যবহার করতে পারেন অরনি ক্রপ কেয়ারের নিউট্রাফাস N। নিউট্রাফাস N এটি অরনি ক্রপ কেয়ার। এই নিউট্রাফাস N মূল উপাদান যেটি আছে সেটি হচ্ছে নাইট্রোজেন, ফসফেট, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার, লোহা, বোরন, জিঙ্ক, ম্যাঙ্গানিজ, সবগুলো উপাদান এখানে দেওয়া আছে। এর মধ্যে আপনারা যে কোনো একটি, যে এইটাও আপনারা ব্যবহার করতে পারবেন, যে এর যে ডোজ সেটি হচ্ছে পার লিটার পানিতে 3 গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে পারবেন। এটিও ঠিক সেম ভাবে কাজ করে ন্যাশনাল এগ্রিকেয়ারের NPKS এর মতোই। তাছাড়া এটাও যদি আপনারা হাতের কাছে না পান সেই ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন ACI ক্রপ কেয়ারের ভিটামিক্স। এই ভিটামিক্সও ঠিক সেম উপকরণগুলো আছে, তবে কিছুটা তারতম্য আছে, এখানে হয়তো পার্সেন্টগুলোর একটু বেশি কম আছে। আমি আরো অন্যান্য আলোচনায় যাব বিধায় আজকে পার্সেন্টগুলো নিয়ে আলোচনা করতেছি না। তো এই NPKS এরও পার্সেন্ট বললাম না, নিউট্রাফাস N এরও পার্সেন্ট বললাম না, এবং ভিটামিনেরও যেই
ইনগ্রেডিয়েন্টগুলো আছে সেগুলোর পার্সেন্ট আমি বললাম না, আপনারা নিয়ে আসে সেটা দেখতে পারবেন। এই ভিটামিক্স আপনারা 3 ml পার লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে পারবেন। এটাও সেম রেজাল্ট এবং খুব দ্রুত আপনারা রেজাল্ট পাবেন। সেটা 3 থেকে 5 দিনের মধ্যেই আপনারা যেই ধান খেতে ব্যবহার করবেন সেটি দেখতে পারবেন। দর্শক বন্ধুরা, যেই তিনটি পুষ্টি সারের কথা আমি বললাম, এই 3টি পুষ্টি সারের যে কোনো একটি যদি আপনি ব্যবহার করতে পারেন, তাহলে আপনার যে আগের সারগুলো জমিতে প্রয়োগ করছেন সেই সারগুলোও ধরবে। যখনই গাছগুলো একটু সবল হয়ে আসবে, একটু শক্তিশালী হয়ে আসবে, একটু বৃদ্ধি পাবে, সেই সময় কিন্তু অবশ্যই শিকড়গুলো বৃদ্ধি পাবে। আর যখন শিকড় বৃদ্ধি পাবে সেই সময় গাছ জমি থেকে যতটুকু পুষ্টি উপাদান যেভাবে পাবে সেভাবেই সংগ্রহ করে নিবে, তখন সেটা তার কাজ হয়ে। অবশ্যই আপনারা এই 3টার যে কোনো একটি দিবেন যদি আপনার মনে হয় আপনার ক্ষেত এই পর্যায়ে আছে, এই পর্যায় থেকে আরো ভালো করবেন সেই জন্য দিতে। তো এটি আপনারা দিতে পারবেন হচ্ছে 14 দিন বয়স থেকে একেবারে 45 দিন বয়স পর্যন্ত এই সারটা আপনার দেওয়ার সুযোগ আছে। দর্শক বন্ধুরা, এখন আমরা চলে আসি যে আমাদের ধান গাছ কোথাও কোথাও এমন হয়ে থাকে যে দ্রুত বৃদ্ধি পাচ্ছে বা একেবারে খুবই দ্রুত বৃদ্ধি পাচ্ছে, আপনি চাচ্ছেন যে আর এতবারই বৃদ্ধি করব না। সেই ক্ষেত্রে আপনি কিভাবে বৃদ্ধি থামিয়ে অধিক ফলন পেতে পারেন সেই সম্পর্কে একটু জানবো। দর্শক বন্ধুরা, বলে রাখি এটি শুধু ধানের জন্য নয়, এইটি হচ্ছে আপনি যে কোনো উদ্ভিদ, যে কোনো ফসল, যে কোনো গাছের ক্ষেত্রেই ব্যবহার করতে পারবেন। যদি আপনার মনে হয় মরিচ ক্ষেত দ্রুত বাড়তেছে কিন্তু কোনো রকম ফল নেই, যদি আপনার লাউ গাছ হয় যে খুব বাড়ছে, অনেক কুশি আসছে কিন্তু কোনো ফল নাই, যদি আপনার পটল, ঝিঙ্গে এই ধরনের যত লতা জাতীয় সবজি এবং মাঠ ফসল যতগুলো আছে সব ক্ষেত্রে যদি আপনার মনে হয় এর গ্রোথ থামিয়ে দিব, দিয়ে এর ফলনটা বেশি করে নিব, সেই ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারবেন। এখন আমি যেটার কথা, এটি হচ্ছে স্কয়ার কোম্পানির সায়ন। এই সায়নে যে মূল উপাদানটি রয়েছে, মূল উপকরণটি রয়েছে সেটি প্যাক্লোবিউট্রাজল 25%। তো চলুন এই সায়ন কিভাবে কাজ করে। এই সায়ন হচ্ছে গাছের গ্রোথকে থামিয়ে দেয়, দেওয়ার পরে গাছের যে আবার ফলনটা আছে, যেই ফুল ফল এই ধরনের কোষ যেটি আছে সেটাকে আবার বাড়িয়ে তোলে। অর্থাৎ গাছের গ্রোথ কিন্তু যখনই আপনারা ব্যবহার করবেন তখনই থামিয়ে গেল। কিন্তু আপনারা যদি এখন মনে করেন যে আসলে আমার ধান গাছের আবার শীষ থেমে যাবে নাকি, না, সেই ক্ষেত্রে কখনোই হবে না। তবে এটি একটা নির্দিষ্ট বয়সে ব্যবহার করতে হয়। অবশ্যই এটি 90 থেকে 95 দিন বয়স, অর্থাৎ যেই সময়টা আপনার ধানের শীষ বাইর হয়ে চলে আসতেছে তার আগে আগে আপনি ব্যবহার, যেমন ধান খেতে ব্যবহার করতে পারবেন, ঠিক তেমনি আবার আপনারা বাদাম, মরিচ, লাউ গাছ যেগুলো দ্রুত বৃদ্ধি পাচ্ছে কিন্তু কোনো রকম ফলের দেখা আপনি পাচ্ছেন না, এই ধরনের যতগুলো গাছ আছে সেই ধরনের গাছগুলোতে আপনারা এই সায়নটি ব্যবহার করবেন এবং দেখবেন চমৎকার একটি রেজাল্ট। এটি প্যাক্লোবিউটাজল গ্রুপ, এই যে সায়ন এটাতে প্যাক্লোবিউটাজল ব্যবহার করা আছে 25%। তো এই 25% অর্থাৎ 1 লিটারে 250 গ্রাম প্যাক্লোবিউটাজল ব্যবহার করা আছে। তো দর্শক বন্ধুরা, আমরা এখন জানলাম কিভাবে আমরা ধানের পাশকাঠি ও কুশির সংখ্যা বৃদ্ধি করব, পাশাপাশি যদি অধিক বৃদ্ধি হয় সেখান থেকে কিভাবে আমার গাছগুলোকে আমি থামিয়ে দিব এবং ফলনটা বেশি করে পাবো। এই গাছের গ্রোথ থামিয়ে দেওয়ার জন্য আপনারা কুইক পটাশ, এসিআই ক্রপ কেয়ারের কুইক পটাশ এটিও ব্যবহার করতে পারেন। তাছাড়া অন্যান্য কোম্পানিরও কুইক পটাশ আছে, যে কোনো একটি কুইক পটাশ আপনারা ভালো মানের দেখে ব্যবহার করতে পারেন। এতেও গাছের বৃদ্ধি কমে যায় এবং গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, গাছ শক্তিশালী হয় এবং মোটা হয়। তো দর্শক বন্ধুরা, তাছাড়াও আমরা এই পর্বেই জানবো কিভাবে আমরা একটা স্প্রের মাধ্যমে 40 দিন পর্যন্ত আমাদের ধানের মাজরা পোকা দমন বা নিয়ন্ত্রণ করতে পারবো। দর্শক বন্ধুরা, এই সম্পর্কে আমার ভিডিও করাই আছে, তারপরেও বলে রাখি আজকে আমি 2টি কীটনাশকের কথা বলবো, 2টি কোম্পানির। তো দর্শক বন্ধুরা, আপনারা যেটি ব্যবহার করতে পারবেন একেবারে নো চিন্তায় থাকতে চাইলে সেটি হচ্ছে পেট্রোকেম কোম্পানির কোরাজেন। এই কোরাজেন আপনি ইন্ডিয়া অথবা বাংলাদেশ উভয় দেশেই পেয়ে যাবেন। এটি আপনারা 1 মিলিয়ে 3 লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে পারবেন কোরাজেন। এই কোরাজেন যদি আপনারা ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনার অন্তত 40 দিনের জন্য মাজরা পোকা থেকে কোনো রকম চিন্তা করা লাগবে না। এটার যে মূল উপাদান ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে ক্লোরেন্ট্রানিলিপ্রল। এই ক্লোরেন্ট্রানিলিপ্রল এই গ্রুপটির কোরাজেন, এটি বাজারজাত করছে হচ্ছে পেট্রোকেম কোম্পানি। এটি আপনারা ব্যবহার করতে পারেন। এটি যদি ব্যবহার করেন আপনার 40 দিন মাজরা পোকা নিয়ে আর কোনো রকম টেনশন করতে হবে না।
দ্বিতীয়ত আমি যেটি ব্যবহার করতে বলবো মাজরা পোকা দমন বা নিয়ন্ত্রণের জন্য, সেটি হচ্ছে বায়ার ক্রপ সায়েন্সের ভায়োগো। এই ভায়োগো আপনারা ব্যবহার করতে পারেন। এই ভায়োগোর চমৎকার রেজাল্ট। এটিও যদি আপনারা ব্যবহার করতে পারেন, যত ধরনের আপনার মাজরা পোকা, পাতা মোড়ানো পোকা, যত শক্তিশালী পোকা হোক না কেন, কোনো সমস্যা নেই। 40 দিনের মধ্যে আপনাকে আর কোনো রকম চিন্তা করতে হবে না, বিশেষ করে মাজরা পোকা দমন বা নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা নিয়ে। এই ভায়োগো, বায়ার ক্রপ সায়েন্সের এই ভায়োগো আপনারা ব্যবহার করবেন হচ্ছে 1 মিলিয়ে 3 থেকে 5 লিটার পানিতে মিশিয়ে। তাছাড়াও আপনারা এর যে বোতল, এর যে ভাইল আছে, সেই ভাইলের গায়ে এর নির্দেশিকাটা আরো ভালো করে দেখে নেবেন। কোরাজেনের যে নির্দেশিকা, সাথে কোরাজেনের একটি প্রেসক্রিপশন দেওয়া থাকে, সেই প্রেসক্রিপশনটা দেখে নেবেন, দেখে নিয়ে ব্যবহার করতে পারবেন। দর্শক বন্ধুরা, এখন আসি আমরা আর একটি কথায়। আমরা এখন ইতিমধ্যে চলে আসছি, প্রথমে আমরা জানলাম গাছের বৃদ্ধি পাশকাঠি, তারপরে আমরা জানলাম হচ্ছে গাছের মাজরা পোকা। স্বল্প পরিসরে আরেকটু জানিয়ে দেই লাশ পর্যায়ের সার ব্যবস্থাপনা নিয়ে, অর্থাৎ তৃতীয় ধাপে যদি আপনি সার ব্যবহার করেন, তৃতীয় ধাপের সার ব্যবস্থাপনা নিয়ে। আমরা তো প্রথমে যখন সারগুলো দেই, সেই সারগুলো 15 থেকে 20 দিন কাজ করে, তারপর দ্বিতীয় সারটা দেই আমরা 40 থেকে 45 দিন বয়সে। তৃতীয় যদি আমাদের সারের প্রয়োজন হয় জমিতে, সেই ক্ষেত্রে আমরা এটা দিব হচ্ছে 45 দিন থেকে আরো 15 থেকে 20 দিন হিসাব করে, অর্থাৎ সেই সময়টা যখন কাজস্থর চলে আসবে, সেই সময়টা, এই সময়টাতে আপনি সব সারে দিতে পারবেন না। যদি আপনার গাছগুলো খুব বৃদ্ধি পায় এবং মনে হয় খুব হালকা, সেই ক্ষেত্রে আপনি এমওপি বা পটাশ সারটা ব্যবহার করতে পারেন পার বিঘায় 5 কেজি হারে। এটাতে আপনি যেটা লাভ পাবেন সেটা হচ্ছে আপনার ধানের যে গাছগুলো আছে সেগুলোর শক্ত হবে, এর যে শিকড়, সেই শিকড়ের সংখ্যা বৃদ্ধি পাবে, যাতে করে পরবর্তীতে অল্প বাতাসে, অল্প ঝড় বৃষ্টিতে আমাদের ধানের গাছগুলো হেলে না যায়, হেলে পড়ে না যায়। সেই দিক থেকে এই এমওপি বা পটাশ খুবই একটি শক্তিশালী ভূমিকা পালন করবে। পাশাপাশি এই পটাশিয়াম ব্যবহারের ফলে ওই সময়টাতে যেই ছত্রাক রোগের আমরা দেখা পাই, ব্লাস্ট রোগের আক্রমণ দেখতে পাই, সেই ব্লাস্ট রোগ বা ছত্রাক রোগ, এই ধরনের রোগগুলো আমরা পাবো না। দর্শক বন্ধুরা, এ পর্যায়ে তা এখন আমরা জানি যে আগে যেই সারগুলোর কথা আমি বলছিলাম, যেই সারগুলো ব্যবহারের কথা বলছিলাম, অর্থাৎ পুষ্টি যে সার, এনপিকে, নোট্রাফাসেন এবং ভিটামিক্স, এগুলো আমরা কীটনাশকের সাথে বা অন্যান্য বালাইনাশকের সাথে ব্যবহার করতে পারবো কিনা। সেই ক্ষেত্রে এই তিনোটারে গায়ের যে নির্দেশিকা, সেটির নির্দেশিকায় আমরা দেখতে পারবো যে তিনোটায় যে কোনো ছত্রাকনাশক, বালাইনাশকের সাথে ব্যবহার করতে আমরা পারবো। তো এতক্ষণ ধৈর্য ধরে আমার প্রোগ্রামটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যদি মনে হয় তথ্যগুলো আপনার জন্য উপকারী, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করারও অনুরোধ জানাচ্ছি, যেহেতু আমরা এই ধরনের কৃষিভিত্তিক প্রোগ্রামগুলোই তৈরি করে থাকি আপনাদের জন্য। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন টপিকে, নতুন কোনো